হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন। তো সেই জন্য এই যে রাইকে স্নান করিয়েছি, আর তাকে যে ড্রেসটা পরিয়েছি সেই ড্রেসটা রাইয়ের অন্নপ্রাশনে রাইয়ের মামার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো অন্নপ্রাশনে তো কোনো ভিডিও আমি আর দিতে পারিনি। যাই হোক, রাইকে ড্রেস পরিয়ে দিয়েছি, কিন্তু মাথা আঁচড়াতে পারছিলাম না, এত কান্নাকাটি করছিল। কোনো মতে তাকে রেডি করিয়ে তার পাপাকে দিয়েছি। আর যে বাচ্চাটার অন্নপ্রাশন আছে তার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। আর এইদিকে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, মানে অন্নপ্রাশনে গিয়ে ওখান থেকে ফিরেও এসেছি। দেখুন মাথায় তিলক আছে, মহোৎসব ছিল তো মহাপ্রভু এসেছিলেন, তো সেই জন্য প্রণাম করেছিলাম। আর খাটও অগোছালা ছিল, মানে কাছাকাছি এত করেছিলাম, সব কিছু গুছিয়ে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আলনাটাও গুছিয়েছি। এই যে দেখুন উপরের সেকশনে আমার মানে শাড়ি টাড়ি আছে, নিচে রাইয়ের। আর এদিকে তার পাপার অবস্থাটা দেখুন, মানে পুরো আলনাটা তার পাপার জামা কাপড়ে ভর্তি। তো ফুল ব্লগটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে ড্রেসটা, এটা আর খুলে দেখালাম না, রাই উঠে পড়বে। রাই যেহেতু ঘুমোচ্ছে, তাকে বহু কষ্টে আমি ঘুম পাড়িয়েছি, আমি ওইখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এই যে ড্রেসটার কথা বললাম, এটা মানে রাইয়ের পাপার একজন বন্ধু, ওনার বাচ্চা হয়েছে, তো তাকে দেখতে যাব বলেই আনা। তো চলুন ঘরের কাজগুলো শেষ করে নিই। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।